বুস্ট করা ভিউজে আমিও সুপারস্টার, বুস্ট করা ভিউজে তুমিও সুপারস্টার, বাট যাই হয়ে যাক না কেন মেগাস্টার তো একটাই। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ, এখন ওরা কথা বলবো হচ্ছে ভাই আবারও ভার্সেসটা শুরু হয়ে গেছে। আর যখন শুরু হয়ে গেছে তখন তো খেলাটা করতেই হবে, এবং যখন খেলাটা হচ্ছে তখন আমিই বা ছেড়ে কথা বলি কেন? বন্ধু দেখো, একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে। প্রথমত একটা ভালো করে জিনিস ক্লিয়ার করে বুঝতে হবে। প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে এই যে গুগল মানে ইউটিউবে যে ভিউজ, সেটা কিন্তু সব সময় বুস্টেড। ইয়েস বন্ধু, এবং এই যে রক্তবীজ 2 মানে যে টিজার বেরিয়েছে, অ্যানাউন্সমেন্ট টিজার, সেটার ভিউজ নাকি রঘু ডাকাতের থেকে বেশি হয়ে গেছে। আরে ভাই, যে যত পয়সা লাগাবে তার তো ভিউজ হবে ভাই, এটা সিম্পল কথা মাথায় ঢুকছে না? ব্যাপারটা ক্লিয়ার তো, মেগাস্টারকে হারাবে এত সোজা? আরে ভাই, ভিউজের তো অন্তত করতেই পারবে না। রঘু ডাকাতের যে ভিউজ এসছে সেটা জেনুইন এসছে, কারণ দেবদার ভিউজ বুস্ট করতে লাগে না, কারণ হি ইজ দ্য মেগাস্টার। কারণ এসভিএফ লিখেছে আজকে, দেখো এসভিএফ নিজেও কিন্তু ভিউজ বুস্ট করে, পরিষ্কার কথা। তো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স বা দেব দা ভিউজ বুস্ট করেন না। এবার একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, প্রথমত আমরা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের কাছে যাই, এবং ভেঞ্চার্সে গিয়ে আমরা অফিসিয়ালি এই টিজারটা দেখি, রঘু ডাকাতের টিজারটা 4.6 লাখ ভিউজ পেয়েছে। আমরা কেন এটা শুধু কাউন্ট করছি? টিজারের ভিউজ কাউন্ট করছো তুমি? এসো ভাই, খেলা করবো, এসো একটু খেলা করি। 3 মিলিয়ন ছেড়ে দাও, 4 মিলিয়নের কাছাকাছি ভিউজ আছে অল অ্যাক্রস মিডিয়া প্ল্যাটফর্ম, ঠিক আছে? সে কিন্তু আমি জানি না মানে অন্যদিকে যে ছবিটা রয়েছে সেই ছবিটার ক্ষেত্রে হয়েছে নাকি, কোন প্ল্যাটফর্মে ছেড়েছে না ছেড়েছে বাদ দিয়ে দিলাম, আমি ইউটিউবের কথাই বলছি। একটা জিনিস হয় ভিউজ টু লাইক রেশিও, ঠিক আছে? আমরা তোমাদেরকে দেখানোর জন্য রঘু ডাকাতের প্রি টিজারের লাইকটা দেখিয়ে দিচ্ছি, 4.5 লাখ ভিউজ, আর অলরেডি লাইক হচ্ছে 29,000। আর উইন্ডোজের ক্ষেত্রে ফেক বুস্টেড ভিউজ ওরা চিরকাল করে আসে। ওদের ওই যে অত পপুলার গান ডাকাতিয়াবাসী, সবাই বলছে নাকি হিউজ পপুলার হয়েছে, ঘন্টা পপুলার হয়েছে, ঘন্টা পপুলার হয়েছে। পপুলার হলে তুমি কিশোরীর মতন সব জায়গায় বাজতে শুনতে পারতে, বাজে এখন কোথাও? তুমি বলো এখন কোথাও কোনো জায়গায় বাজতে শুনেছো? আজও তুমি কিশোরী বাজতে শুনবে, আরে দুষ্টু কোকিল বাজতে শুনবে, ঠিক আছে? যেটা ভাইরাল হওয়ার হয় না, সেটা সত্যিকারের ভাইরাল হয়, আর সত্যিকারের ভাইরাল হলে সত্যি সত্যি পাবলিক শুনবে। মানে আমি সেদিনকে দেখছিলাম এই মানে ইয়েতেই, এখান থেকে জানলা দিয়ে জাস্ট ভিডিও করছিলাম, দুষ্টু কোকিল বাজছে ভাই। সেদিনকে দেখছিলাম পেয়ারে লালের বাজছে, তারপরে দেখছিলাম এখানে সামনে একটা মানে ছোটো করে একটা বস্তি টাইপের রয়েছে, সেখানে বাজছে, এবং ইয়ে রয়েছে তোমার কী যেন বলে, আর কি বলো না, আরও কিশোরী বাজছে, সেগুলো বাজছিল, দেখছিলাম, শুনছিলাম। সেটা কিন্তু কোনো দিন এদের হয়নি, এদের আমি ডাকাতিয়াবাসী বাজতে শুনিনি। এবার এরা এক তো শুধু ইউটিউবে ছেড়েছে, এরা ফেসবুকে ছেড়েছে বলে আমার ধারণা নেই, আমার মনে হয় না এরা ফেসবুকে ছেড়েছে, ঠিক আছে? সেখানে দেবদা ফেসবুকে ছেড়েছে, সেখান থেকে তারা হিউজ ভিউজ জেনারেট করেইছে, ছেড়েই দাও। আর মেগাস্টারের সাথে তুলনা, এখানে 7 লাখের ভিউজ, তোমরা ক্লিয়ার বুঝতে পারবে এখানে 6,70,000, প্রায় 6,70,000, 6,90,000 ভিউজ, অথচ লাইক দেখো 11,000। বন্ধুরা বুঝতে পারছো না যে সিম্পল একটা লাইক টু ভিউজ রেশিও একটা জিনিস হয়, যে একটা লাইক যখন বেশি আছে, দেবদার লাইকটা বেশি আছে, কেন আছে? কেন আছে দেবদার লাইকটা বেশি? কারণ জেনুইন ভিউজ ভাই। ও চাইলেই পারতো, আমি ভাই ভিউজ যে যত পয়সা দেবে সে তত পাবে, পরিষ্কার কথা। এই যে গানের ভিউজ এগুলোও কেনা যায়, কিন্তু কিশোরী কিন্তু রিয়েলি ভাইরাল সং হলে তুমি চারিদিকে সেই এনভায়রনমেন্টে বুঝতে পারবে ভাই। পয়সা দিয়ে তো আর এনভায়রনমেন্টকে বোঝাতে পারবে না, পয়সা দিয়ে তো আর জনতাকে শোনাতে পারবে না জোর করে। ভিউজ হয়তো কিনে নিতে পারবে, নাম্বারস হয়তো দেখিয়ে দিতে পারবে, কিন্তু আর কিছু করতে পারবে না ভাই। এটা হচ্ছে সিম্পল কথা। তাই ওই জন্যে আমি এটা মানি যে বহুরূপী কিন্তু একটা ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার সিনেমা। সেটা জনতা দেখেছে তাই হয়েছে, এটা সত্যি কথা। সে কিন্তু পয়সা দিয়ে হয়নি, তার ভিতরে 5 কোটি টাকার জল আছে হয়তো, কিন্তু বাকিটা কিন্তু অরিজিনাল, এটা মানতেই হবে। কিন্তু ভিউজটা ওরা কেনে ভাই, ওদের সোশ্যাল মিডিয়াতে ওই অডিয়েন্স নেই। এবং রঘু ডাকাতের ক্ষেত্রে বিকিনি শট দেখিয়ে অডিয়েন্স টানতে হয়নি, ঠিক আছে? মিমি চক্রবর্তীকে বিকিনিতে দেখিয়ে তার লাস্যময়ী রূপ দেখিয়ে দর্শককে টেনে নিয়ে আসতে রঘু ডাকাতের ক্ষেত্রে হয়নি, ঠিক আছে? দেবদার নিজের জোরে টেনে নিয়ে এসছেন ওখানে। একটা কোনো শার্টলেস ছেড়ে দাও, কোনো বডি স্কিন টোন দেখা যায়নি কারোর, ঠিক আছে? আর দেখা যাবেও না, কথা দিলাম। তো যদিও বা আইটেম সং থাকে সেক্ষেত্রে হয়তো দেখা যেতে পারে। তবে এই ব্যান্ডারটা লেগে গেছে ভাই, ভার্সেসটা লেগে গেছে। আমি তো দেবদার পক্ষে, সবাই জানে, তো আমি সেটা দেবদার পক্ষে চলেও এসেছি। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে ভাই, এই যে বলছো না যে ভিউজ হারিয়ে দিয়েছে ভাই, হ্যাঁ লাইক দেখো ভাই, লাইক দেখলে বোঝা যাচ্ছে যে পয়সা দিয়ে ভিউজ কিনেছে। বিশ্বাস করো, দেবদার কাছে ওরকম অনেক পয়সা আছে, কোটি কোটি টাকা আছে, এরকম করে ফেলবে আর সব থেকে বেশি ভিউজ তুলে নিয়ে চলে যাবে। কিন্তু উনি তো ভিউজ পয়সা দিয়ে কিনে মেগাস্টার হয়নি, ওনাকে এসভিএফ মেগাস্টার ট্যাগটা দিয়েছে। তাই বুঝতেই পারছো যে
কেন ওনাকে এসভিএফ মেগাস্টার ট্যাগটা দিয়েছে? এসভিএফকে সবথেকে বেশি ব্যবসা সফল ছবি দেওয়ার যে কাণ্ডারি বা এসভিএফ যাকে হিরো বানিয়েছে, যে আসলেই ইন্ডাস্ট্রিকে গিলে খাচ্ছে অ্যাকচুয়ালিতে, সেটা দেবদা। ঠিক আছে, এসভিএফ এত বোকা নয়, মাথায় রেখো, আবারও বলছি মাথায় রেখো, এসভিএফ এত বোকা নয়। এসভিএফ কিন্তু কোনো দিন হারতে আসে না। যদি তুমি বলো রক্তবীজ পার্ট 1-এর কথা, সেই ছবিটা কিন্তু 3 নম্বর পজিশনে ছিল। 1 নম্বরে ছিল তোমার দশম অবতার, চরম খারাপ সিনেমা হয়ে চরম 1 নম্বর কালেকশন করেছিল। কেন করেছিল? এসভিএফের ব্যাকিং। দ্বিতীয় হচ্ছে বাঘা যতীন ছিল, তৃতীয় হচ্ছে রক্তবীজ ছিল, মাথায় রেখো কথাটা। তো ভাই এত ইজি নয় ব্যাপারটা। তো রক্তবীজ এমনি নিজ সাবজেক্টের ওপরে ছবি ছিল, রক্তবীজ 2 আরও মানে মাসি করে দিয়েছে, সাবজেক্টগুলোকে চেঞ্জ করে দিয়েছে। যাই হোক, দর্শক দেখুক, আমার কোনো সমস্যা নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে ভিউজ বুস্ট করা, এটাকে নিয়ে কেউ কথা বলবে না কিন্তু বাংলায়, জানো তো? কারণ জানে তো যে উইন্ডোজের খারাপটা দিকটা নিয়ে কথা বলবো, বাবা সে বলা যায় নাকি? উইন্ডোজকে শুধু ভালো 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 বলে যেতে হয়। কিন্তু এইটা আমি কোনোদিন সাপোর্ট করতে পারবো না ভাই। আমার যেটা ভালো লাগে, টিজারটা ভালো লেগেছে, আমি ভালো বলেছি। তখন আমি গালাগালি খেয়েছি দেব ফ্যান্সদের থেকে, ভাই কেন ভালো বললে? আরে ভাই ভালো লেগেছে তাই ভালো বলেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে উইন্ডোজ কিন্তু ভিউজ বুস্ট করায় ভাই, ওরা পয়সা দিয়ে ভিউজ কেনে ভাই। এবার তুমি বলবে ওয়াইআরএফও করে, ওয়ার 2ও করছে, এতে অন্যায় কী আছে? শাহরুখ খান করছে স্বয়ং। আরে ভাই অন্যায় কিছু নেই, করো না ভাই, কিন্তু ওটা তো তোমার জেনুইন নয়। আর যাই হোক, তুমি তো পয়সা দিয়ে কিনছো, জেনুইন লোকে সার্চ করে তো দেখছে না। আমিও আজকে চাইলে, এই যে অনেকে বলে না যে তোমার ভিউজটা কমে যাচ্ছে, তোমার এই তোমার ওই, আমি চাইলেই আজকে ভিউজ বুস্ট করাতে পারি, বিশ্বাস করো। মানে আমি যা আর্নিং করি, সেই আর্নিংটা যদি আমি ভিউজের ক্ষেত্রে লাগিয়ে দিই, প্রতিটা ভিডিওর ক্ষেত্রে লাগিয়ে দিই, বিশ্বাস করো আমার চ্যানেলটাই একটা মারাত্মক দেখতে লাগবে, প্রচণ্ড দেখতে লাগবে। প্রতিটা ভিডিওতে 10,000, 15,000, 20,000, 30,000 ভিউজ থাকবে। এটা একটা মার্কেটিং গিমিক, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া গিমিক এটা একটা। আমি কিন্তু 1,000 যে জেনুইন ভিউজটা আসছে সেটাই টাকা পাবো, তো বাকিটা গিমিক। ওই গিমিকটা তৈরি করা হয় একটা সিনেমার হাইপ তৈরি করার জন্য, কিন্তু বিশ্বাস করো এতে খুব একটা লাভ হয় না। তাহলে তোমার গানটা তো ভাইরাল হচ্ছে না, তাহলে তোমার টিজারটা তো ভাইরাল হচ্ছে না, তুমি তো পয়সা দিয়ে করছো। আর সেটাই তখন তোমাকে দেখবে 100টা ভিউজ এলে 10টা লাইক মোটামুটি হবেই, ঠিক আছে। এটা বড় ক্ষেত্রে ন্যাচারালি তুমি আমার ভিডিওগুলোর ক্ষেত্রে জেনুইন ভিউজ আছে সেটা তুমি বুঝতে পারবে, কোনো বুস্টেড জায়গা নেই। আমার কেন, দেবদার ক্ষেত্রেও তুমি বুঝে যাবে যে একটা ভিউজ টু লাইক রেশিও হয়, সেখানেই তুমি ক্লিয়ারলি বুঝে যাবে দেবদার লাইক কেন বেশি, কারণ ও বুস্ট করায়নি। আর এদের ভিউজ অত্যধিক বেড়ে গেছে কিন্তু লাইক বাড়েনি, এটা হয় না। ভিউজ যখন বাড়ে তার সঙ্গে সঙ্গে লাইকও বাড়ে, যদি জেনুইন ভিউজ হয়। সেটা যখন বুস্ট হয়, যারা অ্যাডসেন্স থেকে অ্যাড রান করে বুস্ট করায়, ধরো আমার ভিডিওতে এই উইন্ডোজেরই টিজারটা দেখিয়েছে, অ্যাড রান হয়েছে, সে তুমি দেখেছো, কারণ নন স্কিপেবল কোনো সময় স্কিপেবল, কিন্তু তুমি দেখেছো। কিন্তু ওইখানে তো লাইক করার জায়গা থাকে না। যদি তোমার ভালোও লাগে, আমি কথার কথা বলছি, লাইক তো করতে পারছো না তুমি ওটাকে অ্যাড রান করিয়েছে। এবার অ্যাড রান করালে কী হয়, লাইক বাড়ে না। আর লাইক না বাড়লে তুমি বুঝে যাবে যে ওটা পয়সা দিয়ে করা হচ্ছে। আমার ভিডিওতে যে অ্যাডটা দেওয়া হচ্ছে, আমার ভিডিও কেন, যে কোনো কারোর ভিডিওতে ধরো যে অ্যাডটা দিচ্ছে ওরা, উইন্ডোজ যে অ্যাডটা দিচ্ছে, তার জন্য আমাকে ওরা পে করছে, ইউটিউবকে ওরা পে করছে, পরিষ্কার কথা, ঠিক আছে। এটা হচ্ছে সিম্পল ফান্ডা। এইবারেও যদি লোকে উইন্ডোজের পাচাটা হয়ে বলে যে না ভাই উইন্ডোজ ভগবান, ওরা সত্যিই কিছু করে না, ওরা খুব ভদ্র, বা ওরা অ্যাড রান করাচ্ছে না, এটা আমি মেনে নিতে পারছি না। পরিষ্কার সাদা বাংলা কথা, পরিষ্কার ওরা অ্যাড রান করিয়েছে, সেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ভিউজ টু লাইক রেশিও দেখে। কিন্তু এটা নিয়ে কেউ কিন্তু কথা বলবে না, বেঙ্গলে কেউ কথা বলবে না এই বান্ধব ছাড়া। কেন বলবে না? উইন্ডোজের জায়গাটা চলে যাবে না, উইন্ডোজের কাছেও তো যেতে হবে। আমার চাই না ভাই, আমার সত্যি কথাটা বলতে হবে। আমার উইন্ডোজের টিজার ভালো লেগেছে, বলেছি ভালো। আমার এই জন্যই আমি শুভশ্রী দিয়ে যখন শেয়ার করেছিলাম আমার ভালো লেগেছিলো, সে বড় মনের মানুষ, কারণ আমি তাকে নিয়ে ভালো কথা সবসময় বলি না। আমার যেটা খারাপ লাগে আমি সেটা খারাপ বলি, আমার যেটা ভালো লাগে আমি ভালো বলি। তা নাহলে আমি চ্যানেলটা কেন খুলেছি? এই চ্যানেলটা কেন খুলেছি? কারোর কথায় চলবো বলে চ্যানেলটা খুলেছি? এটা তোমার স্বতন্ত্র কাজ, এটা তোমার নিজের জায়গা। আমার নিজের মনটা যেটা চাইবে, যেটা বলতে ইচ্ছা করবে, যেটা যখন বলতে ইচ্ছা করবে, যে ভিডিওটা যখন বানাতে ইচ্ছা করবে সেটাই বানাবো। চাকরি তো করি না কোথাও, কোনো প্রেশার তো নেই আমার মাথায়, তাই না? তো এটাই হচ্ছে ব্যাপার, ক্লিয়ারলি বোঝাতে পারলাম আশা করি। এবং আমার যদি সত্যি বলছি রক্তবীজ 2 যদি সিনেমা হিসেবে ভালো লাগে আমি ভালো বলবো, যদি খারাপ লাগে খারাপ বলবো, পরিষ্কার কথা। কিন্তু আমার কাছে ফার্স্ট প্রেফারেন্স রঘু ডাকাত, সেকেন্ড প্রেফারেন্স রঘু ডাকাত, থার্ড প্রেফারেন্স রঘু ডাকাত, ইভেন কি না নাম্বার 10th প্রেফারেন্সও রঘু ডাকাত, দেন তারপরে হয়তো রক্তবীজ 2, পরিষ্কার কথা।
তার অনেকগুলো রিজন আছে, সেটা না হয় অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো। তবে এটা কিন্তু বলে দিই, অনেকে এই ধরনের ধারণা করছে, অনেকে দেখছি আমি কমেন্টসে লিখছে যে রঘু ডাকাতের ভিউজকে হারিয়ে দিয়েছে, দেবদাকে হারিয়ে দিয়েছে উইন্ডোজ, বা দেবদাকে রক্তবিষ্টু হারিয়ে দিয়েছে, বিকিনির পাওয়ার, ঠিক আছে, সবই তো বিকিনির পাওয়ার ইত্যাদি ইত্যাদি। এই যে জিনিসপত্রগুলো বলা হচ্ছে, এক তো বিকিনির পাওয়ার তো বটেই, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। যদি বিকিনির পাওয়ার না থাকতো, যদি বডি শোয়িংয়ের ব্যাপারটা না থাকতো, তাহলে কিন্তু এই যে ইনস্টাগ্রামে দেখবে নায়িকাদের ফলোয়ার্স অনেক বেশি, রাদার মেগাস্টার নায়ক মানে অ্যাজ লাইক শাকিব খান, অ্যাজ লাইক দেবদা, এদের থেকেও হয়তো কোনো সময় নায়িকাদের ক্ষেত্রে বেশি হয়ে যায়। কেন হয়ে যায়? তারা কি বেশি পপুলার? না, তাদের শরীরটা বেশি লোক দেখতে চায়, দ্যাটস ইট, আর কিছু না। সত্যি কথাটা বলতে কাঁচা খারাপ লাগলেও, খুব শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি কথা, মাথায় এরকম। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। তবে এই ভিডিওটা কিন্তু উইন্ডোজের ক্ষেত্রে বুস্টেড, আমি প্রমাণ করে দিয়েছি সেটা। 11,000 লাইক আছে, আর একটা 29,000 লাইক আছে। পরিষ্কারভাবে 29,000 লাইক, 4,60,000 ভিউজে একদম মানে ভিউজ টু লাইক রেশিওটা একদম পারফেক্ট 2 ম্যাচ আছে। কিন্তু উল্টো দিকে যদি এদেরটা দেখি, 11,000 লাইক, এদিকে 7 লাখ ভিউজ, ইম্পসিবল ব্যাপার, সম্ভব হয় না। তো এটা পুরোপুরি বুস্টেড, এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তো ব্যান্ডটা শুরু হয়ে গেছে, আমি সত্যি কথাটা চিরকাল বলে যাবো। তাতে যদি কারোর মনে হয় যে তুমি দেবদার পাচাটা, ভাই আমার কোনো অসুবিধা নেই, বিশ্বাস করো, দেবদার পাচাটা আমার কোনো সমস্যা নেই, তোমার যা মনে হচ্ছে বলো, বাট আমি ওই মানুষটাকে ভালোবাসি, ফ্যান আমি ওই মানুষটার, এটা আমি সত্যি কথাটা চিরকাল বলে যাবো, মিথ্যে কথা বলতে পারবো না, এটা আমি বলে যাবো চিরকাল। এবং শুধু ওনার ফ্যান বলে নয়, যেটা সত্যি দেখতে পাচ্ছি সেটাই বলছি। আমি কখনোই কিন্তু বলছি না যে রক্তবিষ্টু চলবে না, রক্তবিষ্টু কিন্তু চলার পোটেনশিয়াল নিয়ে আসছে, টিজারটা ভালো বানিয়েছে, কিন্তু যেটা অন্যায় করছে সেটা অন্যায় করছে, যেটা খারাপ লাগছে সেটা খারাপ লাগছে। ভিউজটা তোমার জেনুইন নয়, এটা শাহরুখ খানের ক্ষেত্রে আমার বিরক্ত লেগেছিলো। আমি সেম কথাটা বলেছিলাম, আমি নিজে শাহরুখ খানের খুব বড় ফ্যান, আমার ভালো লাগেনি যে কেন জওয়ানের ভিডিও তোমরা বুস্ট করছো, কেন জওয়ানের টিজার ট্রেলার ইত্যাদি বুস্ট করছো। হিন্দির ক্ষেত্রে এই বুস্ট করা জিনিসটা ওয়ার 2 এর ক্ষেত্রেও করেছে, আমার ভালো লাগে না ভাই, বুস্ট কেন করবে ভাই? তোমার ছবির হাইপ আছে, তোমার ছবি নিজে দেখবে গিয়ে লোকে, খুব খারাপ। এগুলো জাস্ট ভালো লাগে না। আমার মনে হয় যে যদি সত্যিই তুমি ট্রু সুপারস্টার হও, ট্রু মেগাস্টার হও, তুমি বুস্ট করবে না। জিদ্দাও করেন না, দেবদাও করেন না। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।